अभयं देहि यशो देहि कृष्ण जय। আজ প্রাণের পুজো শুরু করব বেশ কিছু অজানা দুর্গাপুজোর গল্প নিয়ে। গ্রামগঞ্জের অচেনা শারদ বন্দনা, কৈখালীর রামকৃষ্ণ মিশনের পুজোয় অপার শান্তি। এখানে শহুরে পুজোর কোলাহল নেই। নদী পারে কাশের দোলা, দিগন্ত বিস্তৃত সবুজ ধান ক্ষেত, নির্জন দুপুরে ক্ষেত পেরোনো বাতাসে ঢাকের বাদ্যি। কৈখালীর মাতলা নদীর পারে এ যেন এক অন্য পুজোর গল্প। সুন্দরবনের গেটওয়ে কৈখালী, মাতলা নদীর লোনা হাওয়া। সুন্দরবন ঘুরতে আসা অনেকেই প্রথম রাতটা কৈখালীতেই কাটিয়ে যান। নদী পাড়েই রয়েছে সরকারি পর্যটন আবাস। পর্যটন আবাসের গায়েই রামকৃষ্ণ মিশনের মন্দির। এই মন্দিরেই দশভুজা বন্দনা। যারা আসেন তারা আধ্যাত্মিক পরিবেশ উপভোগ করার জন্য, সুন্দরবন উপভোগ করার জন্য আসেন, ভালো লাগে তাই আসেন। তাছাড়া এখান থেকে ছোটোখাটো ট্রিপ করার জন্য 3 ঘন্টার মধ্যে ঝড়খালি থেকে ঘুরে আসা যায়। বিভিন্ন রকমের বোট আছে। তাছাড়া যদি দূরে একদিনের জন্য ঘুরতে যাওয়া যায় তাহলে বনি ক্যাম্প, সজনেখালি, পাখিরালয়, দোবাঁকি, নীতিধোপানি এসব জায়গায় ঘোরা যেতে পারে। এটা একদিনের প্যাকেজ। কৈখালীর পুজো দেখতে আসা মানেই সুন্দরবন বেড়ানোর সুবর্ণ সুযোগ। 5 দিনের পুজোয় কোনো একদিন সেরে নিন সুন্দরবন ট্যুর। নৌকোয় ঝড়খালি, বনি ক্যাম্প, সজনেখালি আর দোবাঁকি। গাছপালা, নদী নালা চারিদিকে, প্রচুর পুকুর, প্রচুর পুকুর, প্রকৃতির টানে ছুটে আসা। হ্যাঁ প্রকৃতির টানে ছুটে আসা, একদম একদম খুব ভালো লাগছে। খুব সুন্দর জায়গা, পরিবেশটা ভীষণ সুন্দর, একদম মানে নিরিবিলি শান্ত পরিবেশ, ভীষণ ভালো। মাঝখানে যখন আমরা ওখানে আমার দম বন্ধ হয়ে আছে তখন মনে হয় একটু নিরিবিলিতে যাই, নিরিবিলিতে গিয়ে খুব ভালো লাগে আমাদের। শিয়ালদা থেকে ট্রেনে আসতে পারেন কৈখালী। নামতে হবে জয়নগর মজিলপুর স্টেশনে। সেখান থেকে ম্যাজিক গাড়ি ধরে জামতলা পেরোলেই কৈখালী। শহরের মানুষ গ্রামে চলে আসতে চায়, তার কারণ হচ্ছে শহরের এই এত ভিড়, এত কোলাহল যে থাকে, সেই থেকে বিশেষ করে বয়স্ক মানুষরা একটুখানি মানে আসতে চাই অবশ্যই, এবং ইয়াংরা তো আসেই, অবশ্যই আসে। পুজোর বেড়ানোয় যদি কৈখালী থাকে তবে আগে থেকেই হোটেল বুকিং সেরে রাখা ভালো, কারণ পুজোর অনেক আগেই হোটেল বুকিং কমপ্লিট হয়ে যায় এখানে। 5 দিনের 5 মিশেলি পুজোর স্বাদ নিতে চলে আসুন মাতলাপাড়ের কৈখালীতে। কৈখালী থেকে রফিকুল ঢালির সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।